বিয়ের তারিখ লগ্ন সবই ঠিক করে ফেলেছি। আপনি ঠিক করেন? আমি ঠিক করে ফেলিনি। আমি বিশ্বাস করি বিয়ের মতন মিষ্টি জিনিস এখনও এর থেকে মানুষ এক ধাপ এগিয়ে কিছু ভাবতে পারে। আমার যাতে মাটি থেকে পা না সরে যায়, কারণ আমরা সবাই কোথাও না কোথাও গিয়ে একটা গাছ, মাটি থেকে আলগা হয়ে গেলেই মরে যাব। আমাদের মতে মিল হচ্ছে না, এই লড়াইটা চালিয়ে যাই, দেখি কদিন পারি। এই বিষয়ে কোনো মন্তব্য করবো না। এই বিষয় নিয়ে আর কথা বলা কোনো মানেই নেই। যা হচ্ছে খুব ভালো হচ্ছে, খুব ভালো হোক। অভিনেতা হিসেবে কেরিয়ার শুরু করলেও গল্প লেখা তাঁর নেশা। পরিচালনার ক্ষেত্রেও অনায়াস যাতায়াত। সৌরভ চক্রবর্তী লক্ষ্মী ঝাঁপের দ্বীপ চরিত্রে বাংলা ধারাবাহিকে ফিরেছেন। বিচ্ছেদ থেকে প্রাক্তনের বিয়ে, ফের প্রেমে পড়া থেকে বিয়ের গুঞ্জন, সব নিয়ে মন খোলা আড্ডায় সৌরভ চক্রবর্তী। দূরবীন হাতে ছেলেটা জানে ভূগোল কতটা গোল মেলে, এখনো তোমার মুচকি হাসি বাম গালেতে টোল ফেলে। দিব্য চলছে যেমন চলে মানুষের জীবন, নবারুণের কথায় চারিদিকে ঝিনচাক চলছে। খুব কঠিন এই মুহূর্তে কবিতার জন্য সময় বার করা হয়ে উঠছে, কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি। দিনের শেষে বাড়ি গিয়ে নিজের সময় কবিতা লিখলে একটু আরামও পাওয়া যায়। তো কবিতা পাঠ করা কম হচ্ছে কারণ সময়ের অভাবে, কিন্তু কবিতা লেখা চলছে টুকটাক। চারিদিকে যা কিছু দেখি বা যা কিছু শুনি বা কনজিউম করি, আরোহণ করি, সেইগুলো তো নিজের মধ্যে একটা তর্জমা হতেই থাকে। লেখার জন্য যেটা সবথেকে বেশি প্রয়োজন হয় আমার মনে হয়, সেটা হলো কি একটা সুস্থির মাথা করে কিছুটা সময় বসা, সেগুলোকে একটা জায়গায় নিয়ে আসা, জড়ো করা, এবং কিভাবে লিখতে চাইছি, কোন পার্সপেক্টিভ থেকে লিখতে চাইছি সেটাকে ঠিক করা। তো সেটার জন্য ওই টাইমটা পেতে একটু সমস্যা হয়ে যাচ্ছে বলে লেখার পরিমাণ কমেছে, বন্ধ হয়নি, লড়াই জারি আছে। কামব্যাক বলা যেতে পারে টেলিভিশনে, কারণ আমি যখন প্রথম ডিসাইড করছিলাম 9 মাস আগেও 9 বছরের একটা গ্যাপ ছিল। আর মানুষের মেমোরি তো খুবই দুর্বল এখন, যা শোনা যাচ্ছে, ডেটা রিপোর্ট যা বলছে যে মানুষ বেশি দিন কিছু মনে রাখতে পারছে না, কারণ টু মেনি অফ কন্টেন্ট আর প্রচুর ইনফরমেশনস। তো সেই কারণে তো আমি একটু ভয়ই ছিলাম যে মানুষ আমাকে কীভাবে গ্রহণ করবে, বা 9 বছরে টেলিভিশন কতটা এগিয়ে গেছে, যেখানে গিয়ে আমি আদৌ ম্যাচ করতে পারবো কিনা। তো সেই টেনশন প্রাথমিকভাবে ছিল, শুটিংয়ের 1-1.5 মাস অবধিও ছিল। আস্তে আস্তে মানুষের ভালোবাসা যত বেশি পেতে থেকেছি, এবং টেলিভিশন দর্শক আমাকে যে ভোলেনি, তারা খুব ভালোবাসার সঙ্গে গ্রহণ করেছে, সেটা তো একটা তৃপ্তিদায়ক, খুব আরামের বিষয়। সেই ফেলে আসা জায়গা দিয়েছে, যে জায়গাটা 9 বছর আগে ছেড়ে এসেছিলাম, বরঞ্চ আরও বাড়তি উচ্ছ্বাস দেখিয়েছে তারা সিরিয়ালটাকে খুব সুন্দরভাবে গ্রহণ করেছে, তারা খুব মন দিয়ে দেখে, খুব লয়াল ভিউয়ার্স আছে আমাদের, খুব স্টেডি ভিউয়ার্স, যেটা বড় কোনো শো বা বড় কোনো ইভেন্টেও খুব একটা নড়াচড়া করে না। তারা ঝাঁপি এবং দীপকে একটা অদ্ভুত ভালোবাসা দিয়েছে, তারা নিজের ঘরের লোক মনে করে। তো এটা তো একটা পাওনা, একটা বড় পাওনা, যে পাওনাটা এত তাড়াতাড়ি এত বিপুলভাবে পাবো এটা এক্সপেক্ট করিনি। আমি জানি কি থেকে প্রশ্নটা আসছে, তার কারণ আমি বুঝতে পারি সোশ্যাল মিডিয়াতে এত লেখালেখি হয়। আমি এবং শুভস্মিতা খুবই ভালো বন্ধু, খুবই ভালো বন্ধু, এবং আমাদের আন্ডারস্ট্যান্ডিংও খুব ভালো। আর সোশ্যাল মিডিয়ায় যে উন্মাদনা কাজ করে, তার একটা বড় কারণ এই দ্বীপ ঝাঁপির জুটিটা বোধ হয়। আমরা এত সুন্দর করে ঝগড়া করতে পারি, এবং বাস্তব লাইফেও আমরা খুব সুন্দর করে ঝগড়া করতে পারি, খুব গঠনমূলক ঝগড়া করি আমরা। তো সেই ঝগড়াটা বোধহয় মানুষের খুব পছন্দ হয়েছে, ইনফ্যাক্ট এদের রোম্যান্টিক সিনসগুলো খুব পছন্দ হয়েছে, যে কারণে তারা মোটামুটি আমাদের বিয়ের দিনক্ষণ, বিয়ের ডেট ঠিকই করে ফেলেছে। আমি ঠিক করে ফেলিনি। আচ্ছা, আপনি ঠিক করেন? আমি ঠিক করে ফেলিনি। বিয়ের তারিখ লগ্ন সবই ঠিক করে ফেলেছে দর্শক। এটা আমার কাছে সত্যি পাওনা। মানে আমি এতে বিরক্ত হই না, রাগ করি না, বরঞ্চ ভালোই লাগে যে তারা তাদের মতন করে ইন্টারপ্রেট করছে। যখনই আমিও ছোটোবেলায় যখন ছোটো ছিলাম, যখন আমার পছন্দের প্রিয় মানুষদের সম্পর্কে নিজের মতন করে ইন্টারপ্রেট করতাম, এবং নিজের মতন করে ভেবে নিতাম, ভালো লাগা খারাপ লাগা দুটোই। তো সেটা যখন হয় ভালোই লাগে, খারাপ কি লাগে। বিয়েতে অবশ্যই বিশ্বাস করি, কারণ আমার মনে হয় যে এখনও সেরকম কোনো সিস্টেম মানুষ তৈরি করতে পারেনি বা ইভলভ হয়ে আসেনি, যেখানে দুটো মানুষ একসঙ্গে সারা জীবন কাটিয়ে দিতে পারে নির্দ্বিধায়, এবং যেখানে কোনো কিন্তু, কোনো প্রশ্ন, কোনো খচখচ থাকে না। তো আমি বিশ্বাস করি বিয়ের মতন মিষ্টি জিনিস এখনও এর থেকে মানুষ এক ধাপ এগিয়ে কিছু ভাবতে পারে না, সবটাই টেম্পোরারি। একদম ভিতরে শান্তি আসে লিখলে, সেটা কবিতা হোক, সেটা ফিকশন হোক, কোনো প্রবন্ধ হোক,
আমি লিখতে পারলে খুশি হই, নিজে থেকে একটা খুশি হয় না ছোটবেলায় দেখবে আঁকতে পারলে খুব মানুষ খুশি হয়, যেটা জামা কিনে দিলে অত খুশি হয় না, সেরকম খুব সারল্য আছে এই আনন্দে। আর প্রচণ্ড তৃপ্তি দেয় যখন আমি কোনো ডিরেক্ট করি বা প্রডিউস করি, সেটাকে নিজেকে বাড়িওয়ালা মনে হয়। আর অবশ্যই তৃপ্তি দেয় অভিনেতা হিসেবে বা অভিনয় করতে পারলে, কোনো ভালো চরিত্র করলে বা কোনো ভালো চিত্রনাট্য পেলে যেখানে ভালো আমি এনঅ্যাক্ট করতে পারছি বা আমি যেভাবে চাইছি সেভাবে চরিত্র ফুটিয়ে তুলতে পারছি। তো তিনটের আনন্দ তিন ধরনের, যদি আমার কোর আনন্দ কোনটায় বা শিশুসুলভ আনন্দ কোনটায় সেটাই লিখতে পারলে। আমি না সফলতাকে বা সাফল্যকে ওরকমভাবে দেখতেই পারিনি হয়তো, এটা আমার ব্যর্থতা যে আমি ওই যে সাফল্য মাথায় চড়ে বসেছে বা যে সফল সে সব কিছু পেয়ে গেছে, আমি সামহাও কোনোদিন এভাবে ইন্টারপ্রেট করতে পারিনি। আমার সবসময় মনে হয়েছে যে এটা কনস্ট্যান্ট লড়াই, কারণ জীবনটা একটা কনস্ট্যান্ট লড়াই। এই নাক দিয়ে শ্বাস যাওয়া বন্ধ হয়ে গেলেই জীবনটা শেষ। তো আমি জন্মের পর থেকে কনস্ট্যান্ট লড়াইটাই তো খুব স্বাভাবিক। তো সাফল্য তো কনস্ট্যান্ট নয়, এই লড়াইটা কনস্ট্যান্ট, সেটা হতে থাকবে, পড়তে থাকবো, উঠতে থাকবো, পড়তে থাকবো, এবং যেটা কনস্ট্যান্ট পেতে থাকবো সেটা অভিজ্ঞতা। তো অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে যে কোনো কিছুই এমন হয়ে যেন না যায়, সেটা হয়তো আমার ছোট থেকে বড় হওয়ার মধ্যেও লুকিয়ে রয়েছে। আমার মা আমার বাবা যেভাবে শেখানোর চেষ্টা করেছেন যে আমার যাতে মাটি থেকে পা না সরে যায়, কারণ আমরা সবাই কোথাও না কোথাও একটা গাছ, মাটি থেকে আলগা হয়ে গেলেই মরে যাবো। বহু প্রজেক্ট হয়েছে, ছেড়েও দিয়েছি, করিনি ডিরেকশনের ক্ষেত্রে, যেগুলো সামহাও আমাদের মতে মিল হচ্ছে না। এই লড়াইটা চালিয়ে যাই, দেখি কদিন পারি, যেদিন পারবো না সেদিন হার মেনে নিতে হবে। না, এই বিষয়ে কোনো মন্তব্য করবো না। শুভেচ্ছা বার্তাকে আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলাম বলে সেটা শুভেচ্ছা বার্তা গেল, মানে কয়েকজনে ম্যান্ডেট নিলাম বলে তাই? পৃথিবীতে সব কিছু ম্যান্ডেট নেওয়ার কি প্রয়োজন আছে? বা যে জিনিস পাবলিকের নয়, মানে এবার বলতেই পারো যে ম্যান্ডেট ছাড়া একটা সেলিব্রিটি বা আর্টিস্ট বাজবে কোথায়? সে তো আর্টের ম্যান্ডেট খোঁজে, সে তার জীবনে শর্টস পরলো না জিন্স পরলো, তার তো ম্যান্ডেট নেওয়ার প্রয়োজন নেই না। কিন্তু আপনি কি ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানিয়েছেন? তারও কোনো যে প্রয়োজন আছে বলে মনে হয় না। শুভেচ্ছা তো আন্তরিক, যদি শুভেচ্ছা আমি দিতে চাই সেটা অন্তর থেকেই থাকবে, সেটা দেওয়া পৌঁছালো না পৌঁছালো না কোনো ম্যাটার করে না। আর দ্বিতীয়ত এই বিষয় নিয়ে আর কথা বলা কোনো মানেই নেই, যা হচ্ছে খুব ভালো হচ্ছে, খুব ভালো হোক। আপাতত প্ল্যান নেই, তবে দেখা যাক। বিয়ে বললে আপনি এত হাসছেন কেন? খুব সামনে বিয়ের প্ল্যান নাকি? তাহলে তো বলতাম আমি লুকিয়ে বিয়ে করব না, তো নিশ্চয়ই সেটা জানিয়ে সগর্বে বুক বাজিয়ে করব। জানালা শুধু আকাশ দেখায় কি? এই তো দেখো হাত বাড়িয়েছি, শক্ত করে ধরতে পারো মুঠো নোঙর বাঁধা জাহাজগুলোর মতো।